কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটার জন্য আপনারাই বিচার করেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে, সঞ্জয়বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না। ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন, ওই সরোবরে নদীতে যে স্রোতস্বিনী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না। তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে। ফলে স্বর্গেও শান্তি নেই। আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে, এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গেও শান্তি নেই, জান্নাতে কোনো কষ্ট নাই। আদম আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আদম, তুমি এবং তোমার প্রিয়তমা জান্নাতে থাকো, যেথায় ইচ্ছা যা ইচ্ছা তাই ভক্ষণ করো, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আহার করো। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মালা আইনুন রাত, কোনো চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।